আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের গুগলের সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করবেন। তো ভিউয়ার্স দেখেন, গুগল থেকে কিংবা ক্রোম ব্রাউজার থেকে আমরা কিন্তু অনেক ধরনের ভিডিও দেখে থাকি কিংবা অনেক ধরনের সাইটে ভিজিট করে থাকি। দেখেন এই জায়গা থেকে কিন্তু খারাপ ভিডিওগুলোও দেখা যায়। তো কোন ধরনের ভিডিও কথা বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো দেখেন এই জায়গা থেকে আপনারা যদি সার্চ হিস্টোরি ডিলিটও করে দেন, তারপরে কিন্তু আপনাদের সার্চ হিস্টোরিটা রয়ে যায়। দেখেন আপনারা সাধারণত কীভাবে সার্চ হিস্টোরি ডিলিট করেন। তো দেখেন আমি এই যে ক্রোমে চলে আসছি, চলে আসার পর দেখেন থ্রি ডটে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখেন এনু হিস্টোরি লেখা আছে, এই হিস্টোরির উপর ক্লিক করে দিব। তো হিস্টোরির উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে হয়তো আপনারা এই যে ডিলিট ব্রাউজিং যে লেখা আছে এটার উপর ক্লিক করে আপনারা এই জায়গা থেকে সব কিছু ডিলিট করে দিয়েছেন, এরকম ডিলিট করে দিয়েছেন। তারপরেও কিন্তু এইগুলা আপনার ফোনে রয়ে গেছে। যদি আপনি এই জায়গা থেকে এইগুলা ডিলিট করে দিয়ে থাকেন আপনাদের, তারপরেও কিন্তু আপনাদের যে সার্চ হিস্টোরি আছে সেই জায়গায় কিন্তু আরেকটা জায়গায় রয়ে গেছে। তো সেই জায়গা থেকে কিভাবে আজীবনের জন্য পার্মানেন্টলিভাবে আপনি ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো। তো আপনারা যদি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন, যে কোনো সময় আপনি কিন্তু হস্তনস্ততে পড়তে পারেন। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার এই ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন পারেন। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সার্চ বক্সে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনারা লিখে দেবেন মাই অ্যাক্টিভিটি, ঠিক আছে? এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো আমি আপনাদেরকে যেভাবে এই কাজটি করে দেখাবো সেভাবে করলে কিন্তু আপনার ক্রোমে আপনার গুগলে কিন্তু কোনো সার্চ হিস্টোরি থাকবে না। যত যা লিখে সার্চ করছেন এই পর্যন্ত সব কিছু কিন্তু চলে যাবে আজীবনের জন্য। তো দেখেন তারপরে সবার উপরে যে সাইটটা আসবে মাই অ্যাক্টিভিটি, এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখেন একটু নিচে আসবেন। তো একটু নিচে আসলে দেখেন এই জায়গায় কিন্তু আমি কোন সময় কী লিখে সার্চ করছি সব কিছু কিন্তু এই জায়গায় আমার চলে আসছে, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম এই জায়গা থেকে আমি ডিলিট করেও দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে? দেখেন হিস্টোরি নামে যে লেখা আছে এই জায়গায় গিয়ে কিন্তু আমি আপনাদেরকে ডিলিট করে দেখাইছি। এই জায়গায় কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন এর দুইটা সার্চ হিস্টোরি আছে, আর কোনো সার্চ হিস্টোরি নাই, ঠিক আছে? তো আমি দেখেন আবার এই জায়গায় আবার ব্যাগে আসবো। দেখেন এই জায়গাটা কিন্তু আমার সেই সার্চ হিস্টোরিগুলো রয়ে গেছে। আমি যত সার্চ হিস্টোরি যত কিছু সার্চ করছি সব কিছু কিন্তু এই জায়গায় রয়ে গেছে। তো দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইগুলো সার্চ করে বোঝাইছি যে আপনারা কোন ধরনের ভিডিও দেখে থাকেন সেই সার্চ হিস্টোরিগুলো এই জায়গায় কিন্তু রয়ে যায়, ঠিক আছে? তো আপনার ফোনটি অন্য কেউ হাতে নিলে সমস্যা। তো তারপরে আপনার এই জায়গা থেকে কী করবেন সার্চ হিস্টোরি ডিলিট করার জন্য। তো এই জায়গা থেকে দেখেন নিচে ফিল্টার নামে যে লেখা আছে এইটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এইটার উপর ক্লিক করার পর দেখেন স্কেল করে একটু নিচে আসবেন। তো স্কেল করে একটু নিচে আসলে এই জায়গা থেকে দেখেন আপনি কোন কোন সাইটে গিয়ে সার্চ করছেন সেই সাইটগুলো এই জায়গাতে সিলেক্ট করবেন। যেমন আমি ইউটিউবে অনেক ধরনের কিছু সার্চ করে থাকি, তাই ইউটিউবের উপর ক্লিক করে দেবো, ইউটিউবের উপর। তারপরে দেখেন এই যে গুগল সার্চ এটার উপর আবারও ক্লিক করে দেবো, টিক দিয়ে দেবো। তো আপনারা তারপরে দেখেন ইমেক্স, ঠিক আছে? এটার উপর আমি ক্লিক করে দেবো, ইমেক্স সার্চ এটার উপর ক্লিক করে দেবো। তারপরে দেখেন এই অপশনটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখেন এখন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো কি এই জায়গাতে আপনারা সার্চ করছেন ওগুলা সাইট থেকে, মানে গুগল সাইটে, ক্রোমে থেকে, ইউটিউব থেকে সব কিছু কিন্তু এই জায়গায় আইসা পড়ছে। তো এইগুলো ডিলিট করতে হবে আপনাদের। এগুলো ডিলিট না করলে পরবর্তীতে আপনার সার্চ হিস্টোরিতে এগুলো রয়ে যাবে, যে কেউ আপনার ফোনটি হাতে নিয়ে দেখতে পারে। তো দেখেন এই জায়গা থেকে যে একটা ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারবেন। তো দেখেন এই ক্রোজের যে চিহ্ন আছে এই ক্রোজের উপর যদি আপনি ক্লিক করে দেন, এই ক্রোজের উপর যদি ক্লিক করে দেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এটার থেকে কিন্তু একটা করে আপনি ডিলিট করতে পারেন। এই যে ক্রোজের থেকে কেটে একটা করে ডিলিট করতে পারেন। যদি আপনি চান যে পুরাটাই একবার ডিলিট করে দিবেন, অল ডিলিট করে দিবেন, তাহলে কি করবেন সবার উপরে দেখেন এই ডিলিট নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো ডিলিট এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন নিচে আবার ডিলিটের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। দেখেন ভিউয়ার্স এখন কিন্তু আমার এটা ডিলিট হইতেছে। তো দেখেন এটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এটা এখন অল ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু আমার অল ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আপনি চান যে পরবর্তীতে আবার সার্চ করে কোনো ধরনের ভিডিও দেখবেন, কোনো সাইটে ঢুকবেন,
তাহলে এই জায়গায় যাতে আপনাদের সেভ না হয়, তাহলে একটি কাজ করতে হবে। সেই কাজটি করলে আপনি যত ভিডিও দেখে থাকেন, যত সাইডে ঢুকে থাকেন, আপনার এই জায়গায় কিন্তু আর জমা থাকবে না। আপনি সার্চ হিস্ট্রি থেকে ডিলিট করে দিলে এই জায়গায় আর জমা থাকবে না। তো সেটা করার জন্য আপনি একটু ব্যাগে আসবেন। তো এই জায়গা থেকে একটু ব্যাগে আসলে দেখেন এই জায়গায় একটি অপশন আছে। তো এই অপশনটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে, মাই অ্যাক্টিভিটি ভেরিফাই, এটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে আপনাদের কিন্তু এই জায়গা থেকে কোনো সার্চ হিস্ট্রি আর জমা হবে না। আপনি যদি সামনে থেকে ডিলিট করে দেন এই জায়গায় আর আপনাদের সেটা জমা হবে না। আর যদি এই সেটিংসটি না করেন এখন, তাহলে কিন্তু আপনার সার্চ হিস্ট্রির উপর থেকে যে ডিলিট করেও দেন হিস্টোরি থেকে, তাহলেও কিন্তু এই জায়গায় রয়ে যাবে। তো এই সেটিংসটা করলে আপনাদের এই জায়গায় রবে না। সার্চ হিস্ট্রি থেকে ডিলিট করলে আর এই জায়গায় আপনারা সেই সার্চ হিস্ট্রিটা রয়ে যাবে না। তো দেখেন এই সেটিংসটা করার জন্য সবার উপরে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর তারপরে এই সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করতে হবে। তো দেখেন তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে এই জায়গাতে আপনার যে লগ আছে সেই লগটা দিয়ে দিবেন। আপনার ফোনের যে লগটা আছে সেই লগটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্টটা। তো ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমার এখন ভেরিফাই হয়ে যাবে। কেন এটা কিন্তু আর কেউ দেখতে পাবে না। আর এই জায়গায় কিন্তু আপনাদের কোনো সার্চ হিস্টোরি জমা হবে না। ঠিক আছে, তো ভিউয়ার্স এবার মূলত আপনারা সার্চ হিস্টোরি আজীবনের জন্য পার্মানেন্টলিভাবে ডিলিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।